নমস্কার। আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে কিছুটা পাঠ করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ। মানে প্রথম অধ্যায়ে অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে গিয়ে তাদের নিজেদের আত্মীয়দের দেখে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, মারতে হবে, দেখে মনে খুব কষ্ট পাচ্ছে, তখন দ্বিতীয় অধ্যায়ে হচ্ছে বিষাদ যোগ, আর এটা হচ্ছে বিষাদ নাশক যোগ। কী করে বিষাদের থেকে নিষ্কৃতি পাওয়া যায়, দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়া যায়, সেই অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন যে দুঃখ থেকে কি করে নিজেকে মুক্ত করতে হয়, মুক্ত রাখতে হয়। সেই জন্য অনেক সময় এইটা শ্রাদ্ধ যে বাড়িতে হয় শ্রাদ্ধা অনুষ্ঠানে এটা পাঠ করে, কিন্তু কখনোই ভাববেন না যে গীতা কেবলমাত্র এই কেউ মারা গেলে পাঠ করতে হয়। গীতা হচ্ছে একটা সব থেকে বিগেস্ট ম্যানেজমেন্ট বুক, এবং ইট ইজ দ্য বেস্ট ম্যানেজমেন্ট বুক অ্যাভেলেবল ইন দ্য হোল ইউনিভার্স। এটা যদি ভালো করে পড়েন, আমি হিন্দু কে মুসলমান সেই জন্য না, যদি পড়েন বোঝেন মানেটা, তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না। অসাধারণ জিনিস। এটা অনেক নিচু ক্লাস থেকেই পড়া উচিত। আমি কোনো বিজেপি বা বিশ্ব হিন্দু পরিষদের লোক না, আর কোনো দলেরই লোক না, কোনো পলিটিক্যাল লোকই না, কিন্তু আমি এটা বলছি যে এটা ভীষণভাবে দরকার, সবার এটা জানা উচিত। তো পাঠ করার ব্যাপারটা ছন্দময় কীরকম হবে? দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অসুপূর্ণাকুলেক্ষণম বিসীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদনঃ। শ্রীভগবানুবাচ কুতস্ত্বাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যমুষ্টসর্গ্যম কীর্তিকরমর্জুন। ক্লৈবং মাস্মগমঃ পার্থ নৈত্যাৎ-ত্বৎপপদ্যতে কুশূদ্রং হৃদয় দৌর্বল্যং তষ্টোতিষ্ঠ পরন্তপ। অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন। ইষুভিঃ প্রতিয়োत्स्यामि পূজার্হার্হরিসূদন। গুরূণ হন্ত্वा हि महानुभावान् श्रेयो भुक्तुं भैक्षमपीह लोके। অত্যার্থকামাস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধিরপ্রদিগ্ধান। এই শ্লোকটা দেখুন, হঠাৎ করে 3 পর্যন্ত পড়লাম, তবে 4-এর শ্লোকটা এবং 5-এর শ্লোকটা দেখুন। 5 নম্বর শ্লোকটা সম্পূর্ণ অন্যরকম। মানে এটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ। প্রথমগুলো হচ্ছে অনুষ্টুপ ছন্দ, এবার আবার এটা অনুষ্টুপ ছন্দ। নাচৈদৎ বিলমৎ কতোরন্নো গরীয়ো ইয়দ্বা জয়েম यदि वा न ययेयुः यानेव हत्वा न जिजीविषाम स्तेहावस्थिताः प्रमुखे धार्तराष्ट्राः। कार्पण्यदोषोपहतस्वभावः पृच्छामि तां धर्मसम्मूढचेताः। श्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधि मां तां प्रपन्नम्। नहि प्रपश्यामि ममापनुद्यात् अच्छोकमुच्छोषणमन्द्रियाणाम्। अवाप्भूमा वसपत्नमृत्यं राज्यं सुरानमोऽपि चाधिपत्यं। সঞ্জয় উবাচ। আবার অনুষ্টুপ ছন্দ আসছে। এবমুক্তা ঋষিকেশম গুড়াকেশঃ পরন্তপঃ ন যোৎস্য ইতি গোবিন্দমুক্ত্বা তূষ্ণীং বহুবঃ। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত
सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदौ वचः। श्रीभगवानुवाच स्वच्चनन्नशोचस्तं प्रज्ञावादश्च भाषसे गतानुगता ता शुनश्च नानुशोचन्ति पंडिताः। न त्वेवाहं जातु नाशं नत्यं नेमे जनाधिपाः। न चैव न भविष्यावः सर्वे वयमत्परम्। देहो नस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरं प्राप्तिर्धीरस्तन्न मुह्यति। मात्रा स्पर्शान्तु कौन्तेय शीतोष्ण सुख दुःखदायः। आगमापानि इनो हनित्यास्त्यां स्थितिष्व भारत। यं हि न व्यथयन्स्तन्ते पुरुषं पुरुषर्षभ। समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते। न सतो विद्यते भाव न भाव विद्यते सतः। उभयोरपि दृष्टो हन्तस्तनयोस्तत्तदर्शभिः। अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं। विनाशमव्ययस्य न कश्चित् कर्तुमर्हति। अन्तवन्त इमे देहा नित्यशोक्त्वा शरीरिणः। अनाशीन प्रमेयस्व तस्माद्युध्यस्व भारत। नैनं वेत्ति हन्तारं यश्चनं मन्यते हतम्। उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते। न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भुवः। अजनित्यं शाश्वतोऽहं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। वेदाविनाशिनं नित्यं य एनमजमव्ययं। कथं स पुरुषं पार्थ कं घातयति हन्ति कम्। आज 21তম শ্লোক পর্যন্ত পাঠ করলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। আমার এই বিভিন্ন ধর্ম পাঠের একটাই উদ্দেশ্য যে মানুষ হচ্ছে মনুষ্য ধর্ম। এই যে মনুষ্য ধর্ম মানুষ কিরম ব্যবহার করবে সেটি হচ্ছে মনুষ্য ধর্ম। জন্তু জানোয়ার যা ব্যবহার করবে সেটা জান্তব ধর্ম। কীট পতঙ্গ যা ব্যবহার করবে ধর্ম করবে সেটা কীট পতঙ্গ ধর্ম। জলজ প্রাণী যা ব্যবহার করবে সেটা জলজ প্রাণীর ধর্ম। আর জড় পদার্থ যা ব্যবহার করবে সেটা জড় পদার্থের ধর্ম। এগুলো সমস্ত প্রাকৃতিক ঈশ্বর সৃষ্ট। আর এই হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, জৈন এগুলো সব মানুষের সৃষ্টি। এইগুলো তাদের এই বিভিন্ন জড়, জীব, কীট পতঙ্গ ধর্ম কী করে পালন করতে হবে তার পথ মাত্র। নমস্কার, সকলে ভালো থাকুন, সবার ভালো হোক এটাই চাই। যদি আমাকে সামান্যতম ভালো লাগে, ভালোবাসেন, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধু, ভাতা, ভগিনী, মাতা সকলকে নমস্কার।